الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة نكحت نفسها بغير وليها فنكاحها باطل 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 أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, বিগত কয়েক জুমা থেকে দাম্পত্য জীবন সম্পর্কে বয়ান চলতেছিল। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আমাদের জন্য কি দায়িত্ব কর্তব্য ইসলাম নির্ধারণ করেছে, যেগুলো মেনে চললে এই জীবন আমাদের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী হবে। শান্তিময় হবে, আখিরাতে কামিয়াবি হবে, যদি ইসলামের এই নীতিমালাকে ফলো করা হয়। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, বিবির দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকানো ইবাদত। বিবিও যদি স্বামীর দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকায় তা আল্লাহ খুশি হন। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, আল্লাহ খুশি হয়ে যান। আবার এই দৃষ্টি বেগানা মহিলার উপরে পড়তেছে তো আল্লাহর খুশি তো দূরের কথা, লানত নাযিল হইতেছে আল্লাহর পক্ষ থেকে, তার উপরে অভিশাপ নাযিল হইতেছে, উভয়ের উপরে। যে তাকাইতেছে তার উপরও অভিশাপ, যে তাকানোর সুযোগ দিল, যে মহিলা নিজেকে ওপেন রেখে অন্যকে তাকানোর সুযোগ দিল, চোখের জেনা করার সুযোগ দিল, উভয়ের উপরে লানত। হাদিসের শব্দ এই, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দৃষ্টিপাত করে, যে সুযোগ দেয়, উভয়ের উপরে আল্লাহর লানত, গজব। এই জন্য মুসলমান মেয়েদের, পুরুষদের খুব সতর্ক হওয়া উচিত। আল্লাহর দেওয়া এই চক্ষু ভুল জায়গায় ব্যবহার না করা হয়। এটা একটা লাইট, হাতের লাইট যেখানে সেখানে মারা যায় না।
তাহলে সে পাকড়াও হয়ে যাবে, তাকে চোর বা ডাকাত সাব্যস্ত করা হবে। রাস্তায় চলো, রাস্তায় চলতেছ, সেখানে লাইট মারো, আরেকজনের ঘরে কেন? এই লাইটটাও এরকম, যেখানে সেখানে না মারা যাবে না, এর কানুন আছে। কানুন মতো হলে ইবাদত, কানুনের বাইরে গেলে লানত। আমাদের দেখি এটা আল্লাহর কত বড় নেয়ামত। দেখতে চক্ষু লাগতেছে, সূর্য ব্যবহার হইতেছে দেখতে, বা অন্য একটা আলো। শুধু চোখ থাকলে দেখা যায় না, মাঝখানে আরেকটা লাইট লাগে, চাই সূর্য হোক, বাতি হোক। আল্লাহর এত কিছু নেয়ামতকে ব্যয় করে আমরা দেখতে পাই। এখন সেটা আল্লাহর ইবাদত হবে না আল্লাহর নাফরমানি হবে? এটা বুঝতে হলে ইলম লাগবে, দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান লাগবে। এই সম্পর্কে কথা হইতেছিল, আজকেও হবে ইনশাআল্লাহ। তবে এটা অনেক লম্বা বিষয়, এটা শেষ করতে আরো কয়েক মাস দরকার। আপাতত আজকে শেষ হয়ে যাবে, কারণ সামনে কুরবানি আসতেছে, ঈদুল আজহা আসতেছে, এগুলোর প্রস্তুতির ইলম দরকার। এজন্য আমি সংক্ষেপ করতেছি। একটা বিষয় হলে এই, বর্তমানে আমাদের দেশে বিশেষ করে ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা দেখা যায় এই অবৈধ সম্পর্ক গড়ে তোলে, যা ইসলামে বিবাহের পূর্বে হারাম করে দিছে। ছেলে মেয়ে উভয়ের জন্য হারাম। কোরআনে কমপক্ষে 2 জায়গায় এই ব্যাপারে আয়াত আছে। পুরুষকেও নিষেধ করা হয়েছে, মহিলাকেও নিষেধ করা হয়েছে। বিবাহের আগে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন ব্যাপকভাবে আল্লাহর এই হুকুমকে লঙ্ঘন করা হয়েছে, ব্যাপকভাবে আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা হইতেছে। আল্লাহ যেটা হারাম করে দিছে এটা ওই ব্রিটিশ সিলেবাসের কোথাও লেখা নেই। কোরআনে লেখা আছে, ব্রিটিশ সিলেবাসের মধ্যে নেই। সেখানে বরং আছে কি, এটার জন্য অবাধ সুযোগ দিতে হবে এবং এই ব্যাপারে সবাইকে সহনশীল হইতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। বাপের জন্য তারা কোনো এখতিয়ার রাখে নাই। বাপের দায়িত্ব ওই ব্যাপারে হেল্প করা। বাপেও যদি বাধা দেয় আর ছেলে মেয়ে পুলিশকে জানায়, তো ওই বাপকে জেলে যেতে হবে।
ব্রিটিশ ল আল্লাহর কোরআনের এতটা বিরুদ্ধে, আল্লাহর কোরআন যেটা লানতের কাজ বলতেছে, ব্রিটিশ লতে সেটাকে ফরজ দায়িত্ব বলতেছে। ফরজ দায়িত্ব এটা। ওই বাপ মা করতে না দেয়, ওই বাপ মাকে জেলে পাঠাই দাও। এরা আর কি করবে? এদের আর কাজই এটা। আল্লাহর কোরআনে কি বলছে এটা বিরোধিতা করো। শয়তান আর নফস কি চাইছে ওটা প্রতিষ্ঠা করো। শয়তানের গোলামি করো আর নফসের গোলামি করো। লন্ডন আমেরিকাতে একটা ধর্মই চালু হয়ে গেছে, শয়তানিজম। শয়তানের গোলামি করতে হবে। এই ধর্মের মূল কথা হল শয়তান সাংঘাতিক শক্তিশালী, এত বড় শক্তিশালী সে স্বয়ং রব্বুল আলামিনের সাথে টক্কর লাগাইছে। এত বড় শক্তিশালী, তার সাথে পারা সম্ভব না। আগে ভাগেই তাকে খুশি রাখো, সে যেভাবে বলে সেভাবে চলো। এই শয়তানিজমের সারমর্ম। শয়তানের খালেজ ধর্ম এটা, পিওর ইবলিসের ধর্ম এটা। কাফেররা এটাতে আছে। তো বলতেছিলাম যে এই ব্রিটিশ শিক্ষিতা ছেলেমেয়েরা এই অবৈধ সম্পর্ক করতেছে, শেষ পর্যন্ত জঘন্য পর্যায়ে যেতেছে। কেউ কেউ কোর্ট ম্যারেজ করতেছে, কোর্টে যায় বিয়ে করতেছে, বাপ মাকে না জানায় বিয়ে করতেছে। এই যে একটা মেয়ে একটা ছেলের সাথে এইভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হল, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা তার অভিভাবক ছাড়া যদি বিয়ে বসে তো ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল। এবং সেটা আল্লাহর রাসূল 3 বার বলেছেন, এই বিবাহ বাতিল। বাকি আল্লাহর রাসূলের হাদিস তো একখানা না, অনেক হাদিস। সবগুলো মিলায়ে যেটা আইম্মায়ে মুজতাহিদিন 4 ইমাম ফয়সালা করছেন, সবগুলো মিলায়ে একটা হাদিস দেখে ফয়সালা করা যাবে না। কারণ হইতে পারে এটা হুজুরে একটু কঠোরতা করার জন্য বলছেন, যাতে হিম্মতি না করে, সাহসী না করে। অনেক কথা কঠোরতা করার জন্য বলা হয়, মূল উদ্দেশ্য থাকে না। এই জন্য সমস্ত হাদিস সামনে রেখে 4 ইমাম কি ফয়সালা দিচ্ছেন ওটা দেখতে হবে। তাদের ফয়সালা হলে এই যে একটা মেয়ে তার পিতাকে বাদ দিয়ে, বাপ দাদাকে বাদ দিয়ে, বাপ ভাইকে বাদ দিয়ে একা বিবাহ করল, এটা কুফু মিল আছে কিনা, কুফু মিল আছে কিনা, অর্থাৎ দুইজনের ধর্মীয় অবস্থা, দুইজনের আর্থিক অবস্থা, দুইজনের
বংশীয় মর্যাদা, এরকম কয়েকটা দিক আছে। একে বলা হয় কুফু। যদি এইরকম ঘটনা ঘটে তো শরিয়ত দেখে কুফু মিল আছে কিনা, শিক্ষা দীক্ষা সবকিছু। দুটা লোক জীবন কাটাইতে হলে এগুলো মিল না থাকলে চলতে পারে না, ঝগড়া লাগতেই থাকে, গোলমাল লাগতেই থাকে। মুরব্বীরা কাহা তাক গোলমাল মিটাই, আগের থেকে মিল থাকলে আর সমস্যা হয় না, হইলেও অতি নগণ্য, তারাই মিল করে নেয়, থার্ড পার্সন লাগে না। তো এইটা দেখা হবে কুফু মিল আছে কিনা। দিনদারি, মালদারি, বংশীয় মর্যাদা, শিক্ষা দীক্ষা, মোহরও দেখা হয়। তার অন্য বোনদের কি মোহরে বিবাহ হয়েছে, এটা সেই পরিমাণ মোহরে হয়েছে কিনা, এসব দেখা হয়। এইগুলো মিল থাকলে অন্যান্য হাদিসের কারণে ইমামরা ফয়সালা দিচ্ছেন যে বিবাহ হয়ে যাবে। যদিও তারা জঘন্য কাজ করেছে, আপত্তিকর কাজ করেছে, কাজটা আপত্তি থেকে খালি না, লজ্জাজনক কাজ, বেহায়াই, চরম নির্লজ্জতার কাজ। এটা মাপ নেই। বাকি সব দিক দিয়ে তো মিল আছে, তো বিবাহ বৈধ ঘোষণা করা হলো, বিবাহ বৈধ। সাধারণত কিন্তু হয় না এটা। এই সব দিক দিয়ে মিল হওয়াটা অভিভাবক ছাড়া এটা হয় না। কারণ মেয়েদের আকল কম, পুরুষদের ধোঁকা বেশি। ধোঁকা খেয়ে ওই মহিলা, ওই মেয়েটা অনেক রঙিন স্বপ্ন দেখে, তো বিবাহের পরে দেখে সব বেকার, সব বেকার। যেসব কথা ছেলে বলেছিল, তার এই সম্পদ আছে, এই গাড়ি বাড়ি আছে, এই অমুক সমুক আছে, কিচ্ছু নেই। প্রায় ক্ষেত্রে দেখা যায় মেয়েটা ধোঁকা খাইছে, এখন বিপদে পড়ছে। বাপ মা নারাজ, আমাদের ছাড়া গেছে কেন, আমরা তাকে নিব না। উভয় কুল হারাই ফেলে। ছেলের কাছে গেছে, তার নাই কিছু, সে উল্টা চাপ দেয়, এই আনো সেই আনো, তার নেই কিছু। এদিক দিয়ে বাপ মা স্থান দিচ্ছে না, এটা হয় বেশি। কুফু মিল হওয়াটা খুবই কম। যদি কোন ক্ষেত্রে মিল হয় তো সেখানে বিবাহকে বৈধ বলা হবে নবীজির অন্য একটা হাদিসের কারণে। আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা। বালেগা মেয়ে তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত করার অধিকার রাখে। বালেগা, তার জ্ঞান বুদ্ধি হয়েছে। এইরকম একটা হাদিস থাকার কারণে ওনারা কুফু মিল হলে ওই বিবাহকে বৈধ বলেছেন। আর যদি কুফুর মিল না হয়, গড়মিল হয়, মেয়েটা দিনদার নামাজি,
ছেলে বখাটে, হেরোইন খায়, আয় ইনকাম নেই, কোন দিক দিয়ে মিল নেই, বা দু এক দিক দিয়ে মিল আছে। কুফর তো কয়েকটা দিক দিয়ে মিল হইতে হবে। এই মিল যদি না হয় তখন শরীয়তের বিধান আল্লাহ রাসূল যারা বললেন নিকাহ হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, ওটা চলে আসবে, এই বিবাহ বাতিল। সরকারের আইনে ঠিক আছে, কাজী সাহেব বিয়ে পড়াই দিছে, রেজিস্টারে লিখছে, সাক্ষীদের নাম লিখছে, সরকারি আইনে তো ঠিক। আসল সরকার যিনি রব্বুল আলামিন, তার আইনে এই বিবাহটা হয় নাই। তারা যদি একসাথে থাকে সব জিনার বিচার হবে, সন্তানাদের যে হয় হারামজাদা হবে, বিবাহ বাতিল হয় নাই। এখানে মুরব্বীরা পৃথক করে দিল, কোন তালাক নেওয়ার দরকার নেই, বিবাহ হয় নাই, তালাক কিসের? বিবাহ হয় নাই, কোন তালাকও লাগবে না, কোন ইদ্যতও লাগবে না। যদিও আমরা পরামর্শ দিব সরকারি আইনের কারণে ছেলের থেকে তালাক নিয়ে নিবে, অথবা মেয়ে তাকে যে পাওয়ার দেওয়া হয়েছে ওই পাওয়ার বলে নিজের উপরে তালাক গ্রহণ করবে। হয় ছেলে থেকে তালাক নেবে, অথবা ছেলের দেওয়া যে ক্ষমতা কাবিন নামার 18 নম্বর ধারায় আছে, ওটা অনুযায়ী নিজের উপরে তালাক গ্রহণ করবে। অনেক কাজী সাহেবরা এটা বোঝে না, তারা কি করে, তারা লেখে তালাক নামাতে বনিবনা না হয়, খোরপোশ না দেওয়ায়, স্বামী নিখোঁজ হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, স্ত্রী স্বামীকে 3 তালাক দিলেন, স্ত্রী স্বামীকে তালাক দিলেন, এই অনেক কাজী সাহেব এই লেখে। গত ঠিকই লিখছিল, খরগোশ দেয় নাই, মিলমিলাপ হয় নাই, বনিবনা হয় নাই, কিন্তু শেষে এসে উল্টা লিখছে। লিখতে হতো এগুলো না হওয়ার কারণে স্বামীর প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী নিজের উপরে, বা লিখবেন নিজের নফসের উপরে এক তালাকে বাইন গ্রহণ করিলেন। অতীতের শিখা লিখতে হবে, ভবিষ্যতে শব্দ দিয়ে কোন তালাক পড়ে না, এই লিখতে হবে। কিন্তু অনেক কাজীদের কোনো এলেম কালাম নাই। আবার শুনছি সমান অধিকার, তো লিখে দেয় স্ত্রী স্বামীকে তালাক দিল, এটা একদম অনর্থক, বেকার। পুরুষ কোন অবস্থাতেই তালাকের পাত্র না, কোন অবস্থাতেই পুরুষের সাথে তালাকটা লাগতে পারে না, লাগেই না। শতবার দিলেও লাগবে না, তালাক পড়বে না, বেকার, অনর্থক। তো সার কথা এই, কুফু মিল হলে বিবাহ বৈধ, তখন অভিভাবককে বলা হবে যে তোমরা মেনে নাও, যা হওয়ার হয়ে গেছে, কুফু মিল আছে, তোমরা মেনে নাও, সমর্থন দাও। আর কুফুর যদি মিল না থাকে বলা হবে মেয়েকে ধরে আনো, আনে
তালাকেরও দরকার নেই, ইদ্যতেরও দরকার নেই, অন্য কোথাও বিবাহ দাও, অন্য কোথাও বিবাহ দাও, কিচ্ছু দরকার নেই। তবে সরকারি আইনের কারণে আমি বলতেছিলাম, শরিয়াতের আইন না, সরকারি আইনে যেহেতু লেখাপড়া হয়েছে, একটা ডকুমেন্ট তৈরি হয়ে আছে, ওটা বাতিল করার জন্য হয়তো ছেলের থেকে তালাক নিয়ে নেবে, অথবা স্ত্রী নিজের উপরে তালাক গ্রহণ করবে, বললে ওটা ফিনিশড, খতম হয়ে গেল, ওই সরকারি ডকুমেন্ট খতম হয়ে গেল। তো এই একটা মসলা আমাদের সমাজে ব্যাপকভাবে হইতেছে। আমাদের অনেকের এলেমের মধ্যে আছে, এই ঘটনা অহরহ ঘটতেছে। প্রত্যেক দিন দেখেন, কোনদিন মনে খালি নেই যেদিন কোর্ট কাছারিতে 2-4টে বিয়ে এইভাবে হইতেছে না। কিন্তু এর বিধান কি এটা আমাদের জানা নেই। এই বিধান আমি বলে দিলাম যাতে আমাদেরও ফায়দা হয় আর 10 ভাইয়ের ফায়দা হয়। এই একটা বিষয়, এই ধরনের বিবাহ শরিয়াতে খুব অপছন্দ করছে, লজ্জাজনক ঘোষণা করছে। লজ্জা ইমানের বহুত বড় অঙ্গ, সেটাই খতম হয়ে গেল। দ্বিতীয় একটা মসলা আমাদের সমাজে, বিয়ের সময় যে উকিল নিয়োগ করা হয়, মজলিসের মধ্যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব করার জন্য, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব করার জন্য উকিল নিয়োগ করা হয়। এখানে শরিয়াতের দৃষ্টিভঙ্গি হল, এই উকিলটা মেয়ের বাপ হবে, দাদা হবে, নানা হবে, চাচা হবে, ভাই হবে, এরা উকিল হবে। উকিল মানে কি? একজনের কাজ আর একজনের করে দেওয়া। লোকেরা কোর্টে উকিল ধরে না, কি জন্য? আমার এই সমস্যা হয়েছে, আমি তো আর আইন কানুন করতে পারবো না, আপনি আইন টাইন জানেন, আমার পক্ষে আপনি করেন। ওইখানে উকিলের এই অর্থ। শব্দটা ছিল ওয়াকিল, এটা আমরা পাল্টাইতে পাল্টাইতে উকিল পর্যন্ত নিয়ে গেছি। তো ওয়াকিল, নি'মাল ওয়াকিল, আল্লাহকে বলা হয়েছে। ওই উকিল যারা আমাদের কাজ করে দেয়, স্বয়ং রব্বুল আলামিন আমাদের কাজ করে দেন, আমাদেরকে সাহায্য করেন বিপদে আপদে। এই জন্য আল্লাহ নিজেকে ওয়াকিল বলেছেন। এই ওয়াকিল উকিল হয়ে গেছে। যাই হোক, এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি হল, মেয়ের আপন জন যার সাথে পর্দা করতে হয় না, সে ওয়াকিল হবে। সে মেয়ের পক্ষ থেকে বিয়ের মজলিসে প্রস্তাব করবে, ছেলে কবুল বলবে, সাক্ষীরা শুনবে, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, উকিলে প্রস্তাব করলো, ছেলে কবুল করলো, এটা সাক্ষীরা শুনলো। এগুলো এক মজলিসে হইতে হবে, প্রস্তাব এবং সেটা গ্রহণ করা এবং সেটা সাক্ষীরা শুনতেছে। শরিয়াতের দৃষ্টিতে এইগুলো এক মজলিসে হইতে হবে, সবাই চর্মচোখে দেখবে, এই কানে শুনবে। এই জন্য টেলিফোনে বিবাহ না জায়েজ কেন? টেলিফোনে হলে এক মজলিসে হয়, হয়তো দেখা গেল ছেলে আমেরিকায়, ওই বয়ে বয়ে কবুল করে দিচ্ছে না, বেশি যে বেশি তার ছবি দেখা গেল, এটা গ্রহণযোগ্য না। এক মজলিসে আপনারা এখন বসে আছেন, এটার নাম এক মজলিস।
এক মজলিসে প্রস্তাব হবে, গ্রহণ হবে, সাক্ষীরা দেখবে অমুক প্রস্তাব দিল, অমুক গ্রহণ করলো, আমরা শুনলাম। এই জন্য টেলিফোনে কোনো বিয়ে হয় না। টেলিফোনে যত বিয়ে হয় সব বেহুদা, বাতিল। তো আপনাদের প্রশ্ন হবে, তাহলে এই ক্ষেত্রে কি করণীয়? টেলিফোনে যখন হয় না তো কি করবে? তার সহজ বুদ্ধি হলে এই, বর যেহেতু বিদেশে, সে টেলিফোনে বা চিঠির মাধ্যমে তার একটা আত্মীয়কে বা বন্ধুকে সে উকিল বানাই দিবে। কি বানাই দিবে? উকিল। মেয়ের পক্ষের উকিল যখন প্রস্তাব করবে, তখন ছেলের পক্ষের উকিল ওটা কি করবে? যে আমি আমার অমুক বন্ধু আব্দুল সত্তার আমেরিকায় থাকে, সেই বন্ধুর পক্ষ থেকে আমি এই প্রস্তাব কবুল করিলাম। দুনো পক্ষ থেকে উকিল। মেয়ের পক্ষ থেকে তো উকিল আসেই, আর ছেলের পক্ষ থেকে কি উকিল। দুই উকিলে প্রস্তাব দিল, গ্রহণ করলো, সাক্ষীরা শুনল, বিয়ে হয়ে গেল। এটা ঠিক। কিন্তু টেলিফোনে বিয়ে না, টেলিফোনে উকিল বানাইছে। টেলিফোন উকিল বানানো জায়েজ, বিবাহ জায়েজ নেই। তো যে কথা বলতেছিলাম, শরীয়তের দৃষ্টিভঙ্গি হল নিজের নিকট আত্মীয় যার সাথে পর্দা করতে হয় না, সে মেয়ের পক্ষ থেকে উকিল হবে। কিন্তু আমাদের দেশে অনেক এলাকায় এখনো এই ভুল রেওয়াজ রয়ে গেছে। কোন থার্ড পার্সনকে উকিল বানানো হয়, যার সাথে মেয়ের পর্দা করা ফরজ। মেয়ের পর্দা করা, যে মেয়েটার বিয়ে হয়েছে, পর্দা করা ফরজ, তাকে বানানো হয়। এতে বিয়ে হয়ে যায়, বিয়ে বাতিল হয় না, কিন্তু সমস্যায় দাঁড়ায় মেয়েটা ওই লোকটাকে মনে করে যে আমার উকিল বাপ হয়ে গেল, বাকি জীবন তাকে বাপের মতো শ্রদ্ধা করতে হবে, তার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ, তার আদর আপ্যায়ন করতে হবে বাপ। অথচ এদের শরিয়াতে কোনো কিচ্ছু না, কিচ্ছু না। অনেকে এরকম আমাদের সমাজে আছে না, কোন মহিলা আরেকজনের বাপ বানায়, ভাই বানায়, মানে তাদের সামনে যায়। বানাইছিল এই পর্যন্ত তো চলে, আচ্ছা যাক বানাইছে, বাপ বানাইছে মানে মুরব্বী। কিন্তু তার সামনে যাবে, বেপর্দা হবে, এটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। পীরও তো বাপ, পীর রুহানি বাপ, কিন্তু মহিলা কোন পীরের সামনে যেতে পারবে? ওই মহিলার জন্য হারাম, পীরের জন্য হারাম। ওই পীরের পীরগিরি ক্যান্সেল, ওই পীর ফাসেক, ফাসেক হয়ে গেছে, ওর পীরগিরি বাতিল। এই একটা গলত প্রথা আছে, থার্ড পার্সনকে উকিল বানানো হয় এবং সারা জীবন বেপর্দা হয়, গুনাহ হয়। এই কথাটা হুমায়ুন আহমদও স্বীকার করে গেছে তার কোন বইতে, আমার রেফারেন্সে লিখছে। এটা আমাদের সমাজের ভুল প্রথা, সে স্বীকার করছে এটা ভুল প্রথা। আমিও জানতাম না, মুফতি মনসুরুল হক সাহেবের বই পড়ে আমি জানলাম যে এটা ভুল লিখছে সে। যাই হোক,
এটা আমাদের সকলে জানা থাকতে হবে। জানা কি জন্য? আমল করার জন্য, অন্যকে বলার জন্য, যাতে এই গুনাহ না হয়, এই গুনাহ থেকে সবাই বেঁচে থাকে। গুনাহ থেকে বাঁচার জন্য এই মসলা জানা থাকা জরুরি। আর মেয়ের থেকে যে এজেন্ট আনতে যায় বিয়ের আগে, সেখানে অনেক মূর্খ কাজীরা ছেলে পক্ষের লোক পাঠায়, সাক্ষী হিসেবে। মেয়েদের এজেন্ট দিছে, তোরা সাক্ষী থাকো। অথচ কিতাবে পরিষ্কার লিখছে যে মেয়ে যে এজেন্ট দিছে এর কোনো সাক্ষীর প্রয়োজন নেই, কোনো সাক্ষীর দরকার নেই। এর আল্লাহ শরীয়ত আল্লাহ বলে দিচ্ছেন। কাজী সাহেবের কি টাকা পড়ছে? আল্লাহ কোথায় সাক্ষী লাগবে না? তুই সাক্ষী রাখছিস তো কেন? শরীয়ত কারো ইচ্ছা মতো হবে? এরা যায় যে বেপর্দা করে, মেয়ের সামনে চলে যায়। শরীয়ত তো বলতেছে তার নিজের বাপ, সেই উকিল বাপ, সে যখন প্রস্তাব দিবে, আমি মজলিসে তোমার পক্ষ থেকে অমুক ছেলের কাছে বিয়ের প্রস্তাব দিব, এত টাকা দেন মোহরে, তুমি আমাকে পাওয়ার দাও, দায়িত্ব দাও। এই কথা শোনার পরে মেয়েটা হাসলো, এটাও এজেন্ট, কানলো, এটাও এজেন্ট, চুপ থাকলো, এটাও এজেন্ট, আবার অনুমতি দিল, এটা তো আছেই। কিন্তু কোন মেয়ে যদি এটা দ্বিতীয় বিবাহ হয়ে থাকে, তাহলে আর এগুলো চলবে না। মানে একটাই ব্যবস্থা, তাকে মুখে ক্লিয়ার কাট বলতে হবে। সেখানে হাসলে, কানলে, চুপ থাকলে কি হবে না? এজেন্ট হবে না। তো এই যে কাজী সাহেব লোক পাঠাইলো, যদি মেয়ে যদি চুপ থাকে, তাহলে এরা কি সাক্ষী দিবে? জিজ্ঞেস করা হয় তো তোমাদের সাক্ষী মেয়ে কি ইজাজত দিছে? না, দেয় নাই, চুপ করছিল। তাহলে কি সাক্ষী হলো? এই জন্য শরীয়ত এখানে সাক্ষী রাখে নাই, দরকার নেই, প্রয়োজন নেই, অপরদিকে গুনাহ হয়। আর আরেকটা মসলা হলে এই যে বিবাহের ভিতরে লেনদেন কি, এটা আমি বারবার বলেছি আপনাদেরকে। সির্ফ দুটা লেনদেন আছে। ছেলে স্ত্রীকে মোহর দিবে তার সাধ্য অনুযায়ী। সবার জন্য মোহরে ফাতেমি না, যে সহজে দিতে পারে। মোহরে ফাতেমি বর্তমান বাজারে 1,52,500 টাকা, না 1.5 লক্ষ টাকা। 150 তোলা বা 150 ভরি রূপার দাম। আজকাল মধ্যম ধরনের রূপা 1000 টাকা তোলা। 150 তোলার দাম 1.5 লক্ষ টাকা। 150 তোলা রূপার দাম 1.5 লক্ষ টাকা। আর যে ছেলে পারে 2-4 মাসের মধ্যে দিতে, সেটা বাঁধবে। পারে না, সে অল্প বাঁধবে। অল্প কত? 3 ভরির কম কোনো মোহর হয় না। 3 ভরি বা 3 তোলা রূপা চান্দি একই কথা, এর দাম হলো 3000 টাকা। 3000 টাকার কম যদি মোহর বাঁধা হয়, এই বিয়ে হবে না। এটা সর্বনিম্ন পরিমাণ, এর থেকে বেশি থাকতে হবে। উচ্চত্ব শরীয়ত কোন লিমিটেড দেয় নাই যে এতর উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, তৌফিক অনুযায়ী দিবে। এটা সমাজ রক্ষার জন্য যেন না হয়, ফুটানি দেখানোর জন্য যেন না হয়।
বাস্তবে দিতে চাইলে তৌফিক থাকলে বেশি দেওয়া নিষেধ না। ঠিক, এই একটা লেনদেন হলো এই, স্ত্রীকে মোহর দিতে হবে, মোহর ছাড়া স্ত্রী হালাল হয় না। 2 নম্বর অলিমা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কিছু খাওয়াই দেওয়া, গরু জবাই করে হোক, বকরি জবাই করে হোক, মুরগি জবাই করে হোক, যার যা তৌফিক আছে অল্প লোকের খাওয়াই দিলে হবে। বিয়ে উপলক্ষে এই 2টা খরচ, আর যে খরচ আছে তা তো সারা জীবনের। স্ত্রীকে খানা দিতে হবে, স্ত্রীকে পোশাক দিতে হবে, স্ত্রীকে আলাদা একটা কামরা দিতে হবে, রুম দিতে হবে, যেন স্বামীর কেউ থাকে না। স্ত্রীর প্রাপ্য তাকে একটা কামরা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিবিকে আলাদা একটা কামরা দিচ্ছেন, যেগুলো দৈর্ঘ্য প্রস্থ ছিল 6 ফিট বাই 9 ফিট, মসজিদে নববীর উপাসে প্রত্যেক বিবিকে ভিন্ন দিচ্ছেন। কোরআনের আয়াত, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম, এই আয়াতে খরচ করে দেওয়া হয়েছে। এই তো সারা জীবনের জন্য। বিবাহ উপলক্ষে এই 2টা, মোহর দিতে হবে, অলিমা খাওয়াইতে হবে। এর বাইরে আমরা যা করি, লেনদেন করি বা শর্ত লাগাই তো ঠিক না। ছেলে পক্ষ শর্ত লাগায় আমাদের 200 লোকের খাওয়াইতে হবে, আরে তুমি খাও, তোমার অলিমার ভিতরে 500 দাওয়াত দাও, কে মানা করে? এটা মেয়ের বাপের কান্দে দিচ্ছ কেন? এটা নাজায়েজ, এটা নাজায়েজ, কোনো অধিকার নেই। মেয়ের বাবা একটা মেয়েকে এতদিন লালন পালন করে তোমার হাতে তুলে দিল, কিন্তু অপরাধ করছে, তুমি তার উপরে বোঝা চাপাইতেছ। এই জন্য আমাদের প্রায় জায়গায় এই শর্ত লাগাইতে দেখা যায়। ছেলেপক্ষ বলে আমাদের এত আসবে, গেস্ট আসবে, খাওয়াইতে হবে, শরীয়তে নিষেধ। এই ধরনের দাওয়াত সম্পর্কে নবীজি মন্তব্য করছেন, এই ধরনের দাওয়াতে যারা গেল, দাখালা সারেকান ওয়া খরাজা মুগীরান, এরা চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বেরোয় আসলো। খানা খাইলেন একক তো, আর স্বয়ং নবীজি থেকে টাইটেল পাইলেন 2টা, টাইটেল পাইলেন 2টা, চোর ডাকাত। আমার মনে হয় হাদিস শোনা পরে আর কেউ এই মেয়ের বাড়িতে খাইতে যাবে না, কেউ খাইতে যাবে। ছাত্র জীবনে আমার সবচেয়ে প্রিয় উস্তাদ যিনি ছিলেন, যিনি আমাকে ঢাকা নিয়ে এসছেন, ওনার বাড়ি এই ঢাকা, এইদিক আবদুল্লাহপুর, তালতলা, কোথায় যেন, শ্বশুর বাড়ি আজিমপুর। ওনার মেয়ের বিয়েতে উনি আমাকে দাওয়াত দিলেন। আমি বললাম, হুজুর, আমি তো সব জায়গায় ফতোয়া দেই, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, ছেলে যাবে, 2-4 জন মুরব্বীরা যাবে, বেশি লোক যাবে, এটা তো শরীয়তে নেই। কারণ আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, তো লোকেরা তো ভুল বুঝবে, মুফতি সাহেবের ফতোয়ার সাথে আর কাজের সাথে তো কোনো মিল নেই। উনি তো মেয়ের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে খাইতে আসছে, তা আমার ফতোয়া তো মার্কেটে চলবে না। পরে উনি আমার দিকে, বাবা তুমি আসো না, শরীয়ত রক্ষা করা জরুরি, শরীয়তের মাসলা মাসাইল রক্ষা করা জরুরি।
তুমি মুফতি মানুষ, তুমি ফতোয়ার উপর থাকো। উনি আমাকে আর পেড়াপিড়ি করলেন না। তা নাহলেও সবচেয়ে বেশি এহসান আমার উপরে এই উস্তাদের। আজকে আমি ঢাকায় আছি, ঢাকায় বুখারী শরীফ পড়াই দিচ্ছি। সব কিছু করছে তো আল্লাহ, কিন্তু বাহ্যিক ওসিলা আমার এই উস্তাদ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, যিনি গোপালগঞ্জ গওহারডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস। আমি ওনার মেয়ের বিয়েতে দেয়। এই দুটা লেনদেন আছে। অলংকার স্বামী যদি দেখতে মনে চায় দিবে, মনে চায় না দিবে না। এটা নিয়ে কোনো শর্ত লাগানো, দর কষাকষি করা তো ইসলামে নেই। মেয়ের বাপের দিতে মনে চায় দিবে, তৌফিক থাকলে দিবে, না চায় না দিবে। কোন পক্ষ এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না। তো অলংকার দেওয়া হয় নাই কেন? অলংকার কি ফরজ, না ওয়াজিব, না সুন্নত, না মুস্তাহাব? কিছুই না, কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীকে স্বর্ণ বা রূপার অলংকার দিচ্ছেন এর কোন প্রমাণ নেই, কোন প্রমাণ নেই। অথচ আমাদের সমাজে অলংকার একদম ফরজ হয়ে গেছে। আমরা সুন্নত উপরে নেই, ওপেন রাখতে হবে। মেয়ের বাবা দিতে মনে চাই দিবে, ছেলে পক্ষ তৌফিক থাকলে দিবে, কিন্তু এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা, ঝগড়াঝাটি করা, তিক্ততা সৃষ্টি করা এর কোনো অনুমতি নেই শরীয়তে। কোন দিনদার লোকের জন্য, বদ্দিন যারা, তারা তো কত কিছুই করবে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। যদি আপনি দিনদারি দাবি করেন যে আমি একজন দিনদার, আমি একজন রসুলের আশেক, তা আপনার জন্য জায়েজ নেই, কোনো কথা বলতে পারবেন না। আপনার মেয়েকে, আপনার মেয়ের জামাই যদি অলংকার না দেয়, আপনি কিছুই বলতে পারবেন না। আপনার মনে চাইলে দেন কিছু, কিন্তু দিতে হলে সবাইকে দিতে হবে। আপনার যত মেয়ে আছে সবাই এক সমান দিবেন, ছেলে মেয়ে সবাইকে দিবেন। তো সংক্ষিপ্ত ভাবে আমি এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে দেখা যাবে। আমার বলার উদ্দেশ্য মাসআলাগুলোর ব্যাপক প্রচার, তাতে বিবাহ শাদী নিয়ে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলো আমাদের মধ্যে না থাকে, মিল মহাব্বতের সাথে আমাদের জিন্দেগি পার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই সুন্নতগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।